আমার ভিডিও তাদের জন্য। যারা ভাবছেন আপনার মোটাত্বের কারণে বহু সমস্যার সম্মুখীন, আমার এই ভিডিও শুধুমাত্র তাদের জন্য। আমি নিজেও আগে যখন মাস্টার্স পাস করি তখন আমার ওজন ছিল 70 কেজি, 5 ফিট 9 ইঞ্চি। মাস্টার্সের পরে চাকরিতে ঢুকলাম, ঢোকার পর থেকেই হুড় করে আমার ওজন বাড়া শুরু করলো। তো চাকরিতে ঢোকার পর ওজন বাড়লো কেন? এটা সবারই হয়। এক নম্বর কারণ হচ্ছে অফিসের বিভিন্ন কাজে বাইরে যেতে হয়, বিভিন্ন সময়ে বাইরে খেতে হয়, আর হচ্ছে ক্লায়েন্ট মেনটেন করার জন্য কাস্টমারদেরকে অনেক সময় খাওয়াইতে হয়, তার সাথে নিজেও খাইতে হয়। আর ওই ইয়াং বয়সে মুখে রুচির অভাব নেই, এটা আপনি বিশ্বাস করেন আর নাই করেন, 25-26 বছর বয়সে প্রত্যেকেরই মুখে প্রচুর রুচি থাকে। সুতরাং এই খাবারের লোভ কেউ ছাড়তে পারে না, আমিও ছাড়তে পারিনি। আস্তে আস্তে আমার ওজন বাড়া শুরু করলো। তখন ইয়াং ছিলাম, ওজন বাড়ার সমস্যা নেই, আর খুব বেশি বাড়ছে তাও না, থেকে 75 কেজি হয়ে গেলে আর কি। তো 75, তখন বয়স 28, তখন 75 থেকে হয়ে গেল 80। তারপরে জাপান গেলাম। জাপানে খাবার দাবার এত ভালো ছিল যে ওজন আবার সেই 75 নিয়ে আসলাম। তো প্রচুর সাইকেল চালাইতাম, আর হচ্ছে জাপানে প্রচুর মাছ পাওয়া যেত। আসলে মাছ, অনেক শাকসবজি সব খেয়ে আলহামদুলিল্লাহ খুবই সুস্থ ছিলাম। যাই হোক, বয়স বাড়ার সাথে সাথে মানুষের ওজন বাড়ে। আর আমাদের যে খাবারের হেবিট, মানে খাদ্যাভ্যাসের কারণে আমাদের ওজন আরও বেশি বাড়ে। আমরা খাই হয়েছে ভাত, খাইলে রাত 11টার পরে। সবচেয়ে মারাত্মক হচ্ছে খাওয়ার পরই ঘুমিয়ে পড়ি, কিন্তু সায়েন্টিফিক্যালি এটা খুবই অস্বাস্থ্যকর। কারণ খাওয়ার পরে আমাদের ব্লাড সুগার বেড়ে যায়। তো ব্লাড সুগার নর্মালে আসার আগে আমাদের একটু হাঁটাচলা, অ্যাটলিস্ট বসে থাকা, বা আস্তে আস্তে পায়চারি করা, নামাজ পড়া, খাওয়ার পরে কখনোই সঙ্গে সঙ্গে আমাদের আসলে বেড়ে যাওয়া উচিত না। বাংলাদেশে যারা 6টায় 5টায় ভাত খায় তাদেরকে বলে খ্যাত গাইয়া, কিন্তু বাংলাদেশ ছাড়া, বাংলাদেশ ইন্ডিয়া ছাড়া মনে হয় বাইরের কোনো দেশেই 6টার পরে তাদের ডিনার করে না, খুবই রেয়ার। তো আমি সেই হ্যাবিট গ্রো করা শুরু করলাম, কিন্তু একবার হয়ে গেলে সেটা কমানো খুবই সম্ভব। আমাকে দেখে অনেকে ভাবে যে আমি মোটামুটি ফিট, কিন্তু না, আমি ফিট নেই। আমি তখনই ফিট অনুভব করছিলাম তখন আমার ওজন ছিল 75 কেজি। আর আস্তে আস্তে বয়স বাড়ার কারণে
ফিটনেস কমে যাচ্ছে, কোনো কাজ শক্ত কাজ করতে পারি না। যদিও আল্লাহ তাআলার যোগ্যতা দেওয়ার কারণে শক্ত কাজ শারীরিক পরিশ্রম করতে হয় না, অবশ্য সেটাও হয়তো একটা কারণ যে কেন আমার দুদিন ওজন হয়ে গেছে। তো এবার ডাক্তারের পরামর্শ শুনে আমি মোটিভেটেড যে অ্যাটলিস্ট আমার ওজন কমানো উচিত। ব্যস্ততার কারণে এবং বাইরে প্রচণ্ড ঠান্ডার কারণে জিমে যাওয়া হয় না, কিন্তু ভাবলাম যে একটা এক্সারসাইজ বাইক নিয়ে আসি। তো এক্সারসাইজ বাইক দিয়ে ভাবছি যে পর থেকে নিয়মিত এক্সারসাইজ করব এবং অ্যাটলিস্ট যাতে ব্লাড সুগার না বাড়ে, ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিক কন্ডিশনে না যায়। আসলে সুস্থতা আল্লাহর একটা নিয়ামত, এই নিয়ামতকে কেউ অস্বীকার করতে পারে না, এটা অস্বীকার করা অসম্ভব। সুস্থতা আল্লাহর এত বড় একটা নিয়ামত। সুতরাং যারা এই ভিডিও দেখছেন তারা সবাই এটা মাথায় রাখবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।